হজের পর মধ্যপ্রাচ্যের আকাশে শুরু হতে পারে নতুন যুদ্ধের আগুন, এমন গুঞ্জন এখন ঘটছে আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গন থেকে সরাসরি বিশ্লেষকদের আলোচনায়। যখন সমগ্র মুসলিম বিশ্বের মানুষ পবিত্র হজ পালনের জন্য মধ্যপ্রাচ্যে অবস্থান নেয় এবং ধর্মীয় আচার সম্পন্ন করে, ঠিক তখনই পবিত্র এই সময়ের পরবর্তী ক্ষণে মধ্যপ্রাচ্যের বিস্তীর্ণ এবং নিস্তব্ধ আকাশে যে নতুন যুদ্ধের ভয়াবহ আগুন শুরু হতে পারে বলে যে আশঙ্কা এখন তৈরি হয়েছে, তা আর কোনো নির্জন গুজব বা অফুরন্ত আলোচনার বিষয় নয়। এমন গুঞ্জন এখন ঘটছে আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গন থেকে সরাসরি বিশ্লেষকদের আলোচনায়, যা পুরো বিশ্বকে এক অচলন্ত অপেক্ষায় রেখে দিয়েছে। গোপনীয় এবং অত্যন্ত সংবেদনশীল সূত্রের খবর অনুযায়ী ইরানের বিরুদ্ধে একটি যৌথ এবং ব্যাপক সামরিক অভিযান চালানোর জন্য এখন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল পরস্পর যুক্ত হয়ে প্রস্তুতি নিচ্ছে। আর এই অভিযানে শুধুমাত্র কূটনৈতিক বা নীরব সমর্থন নয়, বরং সরাসরি সামরিক অংশগ্রহণ করতে পারে মধ্যপ্রাচ্যের আরও দুটি শক্তিশালী রাষ্ট্র, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত। এমন এক জোট গড়ে তোলার পেছনের চাপা উদ্দেশ্য যে কতটা গভীর তা ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে, এবং এই চার দেশের সম্ভাব্য সমন্বয় পুরো অঞ্চলের ভূ রাজনীতি বদলে দিতে পারে। ইসরায়েলের তেল আবিবে মার্কিন যুদ্ধ বিমানগুলোর অব্যাহত এবং অস্বাভাবিক তৎপরতা, পারস্য উপসাগর জুড়ে বিন্যস্ত হওয়া বিশাল সামরিক মহড়া এবং পারমাণবিক ইস্যুতে তেহরানের পক্ষ থেকে কঠোর অবস্থান নেওয়া, এই সমস্ত বিষয় মিলিয়ে পরিস্থিতিকে আরও বেশি বিস্ফোরক এবং অনিশ্চিত করে তুলেছে। কূটনীতির সেই দরজা যেন প্রায় বন্ধ হয়ে আসছে এবং আলোচনার পথ যেন একেবারে অশনি সংকেতে পরিণত হয়েছে। এখন সবার মুখে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে: মধ্যপ্রাচ্য কি আরেকটি ভয়াবহ এবং ধ্বংসাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে গেছে? হজের পবিত্র আচার শেষ হওয়ার পরপরই ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালানোর সম্ভাবনা ক্রমশই জোরালো হচ্ছে বলে মনে করছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা। আর সেই সম্ভাব্য অভিযানে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতও সরাসরি অংশ নিতে পারে বলে দাবি করছে বিশ্বের অন্যতম শীর্ষ আন্তর্জাতিক সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। এই দাবির পেছনে রয়েছে গভীর কূটনৈতিক টানাপোড়েন, পারমাণবিক হুমকির অব্যাহত ধারাবাহিকতা এবং চলমান সামরিক প্রস্তুতির যে ছবি ফুটে উঠছে, তার মাঝেই এখন নতুন এক অত্যন্ত বিস্ফোরক পরিস্থিতির মুখোমুখি হতে চলেছে পুরো মধ্যপ্রাচ্য অঞ্চল। বিশ্বের অন্যতম স্বাভাবিকভাবে সমাদৃত, নিরপেক্ষ, বিশ্লেষণধর্মী এবং প্রভাবশালী আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের একটি চাঞ্চল্যকর এবং বহুল আলোচিত প্রতিবেদনে উঠে এসেছে মধ্যপ্রাচ্য জুড়ে দ্রুত পরিবর্তিত হতে থাকা এক গভীর সামরিক বাস্তবতার চিত্র। প্রতিবেদনে মধ্যপ্রাচ্যের দুজন উচ্চপদস্থ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্মকর্তার গভীর বরাত ও অভ্যন্তরীণ তথ্য তুলে ধরা হয়েছে। সেখানে স্পষ্টভাবেই বলা হয়েছে যে যুক্তরাষ্ট্র এবং তার মিত্র রাষ্ট্রগুলো বর্তমানে একটি ব্যাপক, বহুমাত্রিক এবং সুসংগঠিত সামরিক প্রস্তুতি চালাচ্ছে, যা কেবল প্রতিরক্ষামূলক অবস্থান নয়, বরং সম্ভাব্য বৃহৎ আকারের সংঘাতের পূর্বাভাস হিসেবেও বিবেচিত হচ্ছে। আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকদের মতে, গত এপ্রিল মাসের শুরুর দিকে পাকিস্তানের মধ্যস্থতায় যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল, তারপর থেকে এটিই হলো সবচেয়ে বড়, সবচেয়ে দৃশ্যমান এবং সবচেয়ে উদ্বেগজনক সামরিক তৎপরতা। পরিস্থিতি এতটাই সংবেদনশীল হয়ে উঠছে যে মধ্যপ্রাচ্যের আকাশ ও সমুদ্রপথে সামরিক নজরদারি উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে বলেও ধারণা করা হচ্ছে। বেন গরিয়ন এয়ারপোর্ট এ মার্কিন যুদ্ধবিমানগুলোর অস্বাভাবিক এবং বাড়তি উপস্থিতি আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। শুধু তাই নয়, বিভিন্ন সামরিক ঘাঁটিতে বাড়তে থাকা সেনা মোতায়েন, প্রতিরক্ষা সরঞ্জাম স্থানান্তর, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়করণ এবং গোয়েন্দা নজরদারির তৎপরতা পুরো অঞ্চলে যুদ্ধের আশঙ্কাকে আরও তীব্র করে তুলেছে। কূটনৈতিক অঙ্গন থেকে শুরু করে সামরিক বিশ্লেষকদের আলোচনায় এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে: মধ্যপ্রাচ্য কি আবারও একটি পূর্ণমাত্রার সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে? এদিকে ওয়াশিংটনের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য তারা সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী সম্প্রতি আইন প্রণেতাদের জানিয়েছে যে প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তাদের সামরিক শক্তি আরও বৃদ্ধি করতে পারে। তারা তাদের কৌশলগত অবস্থান পরিবর্তন করতে পারে অথবা যুদ্ধক্ষেত্রের সম্পদগুলো পুনর্বিন্যাস করতে পারে। একই সঙ্গে মার্কিন প্রশাসন তাদের মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ নেওয়ার ইঙ্গিতও দিয়েছে।
তবে এখনই কূটনৈতিক পথকে পুরোপুরি বন্ধ করে দেওয়ার কোনো সিদ্ধান্তে যায়নি ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। যদিও বাস্তবতা এবং চলমান ঘটনা প্রবাহ বলছে যে আলোচনার সুযোগ দিন দিন সংকুচিত হয়ে একেবারে শূন্যের কোঠায় এসে ঠেকেছে। ফলে আন্তর্জাতিক মহলের আশঙ্কা, যদি দ্রুত কোনো কার্যকর কূটনৈতিক সমাধান না আসে তাহলে মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের অস্থিতিশীলতা এবং দীর্ঘমেয়াদী সংঘাত ছড়িয়ে পড়তে পারে। দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন করে আন্তর্জাতিক উদ্বেগের বিষয়টি উঠে এসেছে, যেখানে উল্লেখ করা হয়েছে সম্ভাব্য সামরিক উত্তেজনা বা হামলার পরিস্থিতিতে ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা আরও বাড়ানোর কথা বিবেচনা করতে পারে বলে দেশটির কিছু রাজনৈতিক ও নিরাপত্তা সংশ্লিষ্ট মহল ইঙ্গিত দিয়েছে। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির মুখপাত্র তার বক্তব্য ঘিরেও আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনা রয়েছে। আন্তর্জাতিক পারমাণবিক বিশ্লেষকদের মতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা 90% কাছাকাছি পৌঁছালে সেটিকে সাধারণ অস্ত্র গ্রেড পর্যায় হিসেবে বিবেচনা করা হয়। যদিও পারমাণবিক অস্ত্র তৈরি শুধু সমৃদ্ধ ইউরেনিয়াম থাকলেই সম্ভব নয়, এর সঙ্গে জটিল প্রকৌশল, বিস্ফোরণ ব্যবস্থা, ক্ষুদ্রায়ন প্রযুক্তি এবং ডেলিভারি সিস্টেমও জড়িত। তবুও এ ধরনের উচ্চমাত্রার সমৃদ্ধকরণ আন্তর্জাতিক উদ্বেগ অনেক বাড়িয়ে দেয়, কারণ এটি একটি দেশের ব্রেকআউট সক্ষমতা নিয়ে প্রশ্ন তৈরি করতে পারে। এই কারণেই ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি দীর্ঘদিন ধরে ইরানের পারমাণবিক কার্যক্রম পর্যবেক্ষণ করছে। পশ্চিমা দেশগুলো বারবার দাবি করছে যে তেহরানের কর্মসূচি ভবিষ্যতে সামরিক উদ্দেশ্যে ব্যবহার হতে পারে। যদিও ইরান বরাবরই বলে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ জ্বালানি ও বৈজ্ঞানিক গবেষণার জন্য। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প অতীতে ইরানের পারমাণবিক স্থাপনা নিয়ে কঠোর অবস্থান নিয়েছিলেন। প্রশাসন থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে এবং ইরানের ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে বিভিন্ন সময়ে ট্রাম্পের বক্তব্যে ইরানের পারমাণবিক সক্ষমতা নিয়ন্ত্রণে সর্বোচ্চ চাপ নীতির প্রতিফলন দেখা গেছে। তবে পারমাণবিক স্থাপনা নিয়ন্ত্রণে নেওয়া বা সামরিক বিকল্প নিয়ে যে আলোচনা হয় সেগুলো আন্তর্জাতিক কূটনীতি ও নিরাপত্তা বিশ্লেষণে অত্যন্ত সংবেদনশীল বিষয় হিসেবে বিবেচিত হয়। বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনার সবচেয়ে বিপজ্জনক দিক হলো এটি এখন শুধু আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতায় সীমাবদ্ধ নেই, বরং পারমাণবিক নিরাপত্তা, বৈশ্বিক জ্বালানি বাজার, আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্য এবং বৃহৎ শক্তিগুলোর ভূ রাজনৈতিক প্রতিযোগিতার সঙ্গে সরাসরি যুক্ত হয়ে গেছে। ফলে যে কোনো সামরিক পদক্ষেপ বা ভুল হিসাবের প্রভাব বহু দূর পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে। তবে একই সঙ্গে কূটনৈতিক প্রচেষ্টাও অব্যাহত রয়েছে। আন্তর্জাতিক মধ্যস্থতা, গোপন আলোচনা এবং বিভিন্ন দেশের চাপ সব মিলিয়ে এখনও এমন অনেক প্রচেষ্টা চলছে যাতে পরিস্থিতি পূর্ণাঙ্গ সংঘাতে না গড়ায়। কারণ বড় শক্তিগুলো জানে মধ্যপ্রাচ্যে নতুন বড় যুদ্ধ শুরু হলে তার প্রভাব শুধু আঞ্চলিক থাকবে না, বরং বৈশ্বিক অর্থনীতি, জ্বালানি সরবরাহ এবং আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থায় দীর্ঘমেয়াদী অস্থিরতা তৈরি করবে। সব মিলিয়ে বিশ্ব এখন অত্যন্ত সংবেদনশীল এক সময়ের মধ্য দিয়ে যাচ্ছে।